এবার খোদ বিএলআরও এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে বিএল&এলআরও অফিসে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। আজ মঙ্গলবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের বিএল&এলআরও অফিসে। ওই ভূমি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন তারা অফিসের সদর দরজায় তালা লাগিয়ে দেন। পাশাপাশি অফিসে ঢুকে ডিম ছোড়া হয়। বিজেপির তরফে অভিযোগ, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করে যাচ্ছেন ওই আধিকারিক। কয়েকজনকে রাখা হয়েছে এই দুর্নীতি করার জন্য। মালিকের অজান্তেই জমি হস্তান্তর করে দেওয়া হচ্ছে। অভিযোগ দীর্ঘদিন ধরে এই বিএলআরওকে আমরা বারবার বলছি, সাধারণ মানুষ এখানে এসে অযথা হ্যারাস হচ্ছে। এখানে বিএলআরও সাহেবের কিছু দালাল পোষা আছে, তারা মানুষের কাছ থেকে অযথা টাকা নিচ্ছে আর টাকা নিয়ে মানুষকে রীতিমতো ঘোরাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। দ্বিতীয় বিষয়, আমরা দেখতে পাচ্ছি এখানে বহু মানুষ আমাদের কাছে আসছেন, তার জমি তার দলিল আছে, দেখা যাচ্ছে রেকর্ড অন্যজনের নামে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সিএসএ তার নাম আছে, আরএসএ তার নাম আছে, এলআরএ তার নাম আছে, হাল রেকর্ড অন্যজনের নামে। পুরোপুরি একটা চক্র এখানে বিএলআরওর নেতৃত্বে চলছে। টাকা খেয়ে বিএলআরওর 2-3 জন এজেন্টের নাম আমরা পেয়েছি, সাহেব মোল্লা, মিনারুল শেখ সহ এরকম আরো 2-3 জনের নাম আমরা পেয়েছি, যাদেরকে বিএলআরও সাহেব পুষে রেখেছে শুধুমাত্র টাকা রোজগারের জন্য আর মানুষকে হ্যারাস করার জন্য। এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ জানাতে। আমরা বিএলআরও সাহেবকে এই বিষয় সহ আরো কিছু বিষয় ছিল, যেটা আপনার ডিসিআর গেট আছে, সেই ডিসিআর গেটে চায়না ভটভটি করে পাথর আসতো। গরিব ড্রাইভার তারা ওই চায়না ভটভটি চালিয়ে কোনো রকমে খায়। আমরা দেখেছি ওই চায়না ভটভটিতে 500 টাকা করে কুপন দিয়ে টাকা তোলা হতো, কিন্তু সেই টাকা কোথাও জমা হতো না, কারণ চায়না ভটভটির কোনো নাম্বার নেই। সেই কারণে সেই টাকা সরকারি কোষাগারে জমা হতো না। তো সেই টাকা কোথায় যাচ্ছে, আমি দীর্ঘ 1 মাস আগে বিএলআরও সাহেবকে এই নিয়ে লিখিত অভিযোগ করেছিলাম যে এই টাকা কোথায় যাচ্ছে আপনাকে জানাতে হবে। আজকে 1 মাস পরেও বিএলআরও সাহেব তার কোনো সদুত্তর দিতে পারেনি, উনি কিছু জানেন না। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা বিএলআরও সাহেবের কাছে এসেছিলাম, উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এডিএম এলআরও উনি আমাদের সঙ্গে বসে আমাদের সমস্ত দাবি দাবা শুনবেন এবং সেগুলো যাতে যথাযথ ব্যবস্থা হয় উনি তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। বীরভূমের মল্লারপুর থেকে ভিক্টরের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।